সেটা হবে? বক্তাকে অবশ্যই পূর্ণভাবে পূর্বতন আচার্যদের প্রতি শ্রদ্ধা সম্পূর্ণ হতে হবে। যখন কোনো বক্তা ক্লাস প্রদান করবে, আমরা শ্রবণ করার আগে সে স্থানে সেই ভাগবত ক্লাসে বসার আগে আমার দেখা উচিত উনি কি গুরু পরম্পরা ধারা আছেন। তা না হলে শুধু বৃথা সময় নষ্ট হয়। আর আমরা নিশ্চিন্তে বসতে পারি আমাদের স্কুল মন্দিরে। কেন? এখানে আমাদের যারাই ক্লাস প্রদান করবে তারা সবাই গুরু পরম্পরা ধারায় আছেন। যারা সিলেক্ট করবে ওই সমস্ত ব্যক্তিরা তা না যে তিনি যা বলবেন শাস্ত্রের থেকে বলবেন, এছাড়া বাহির থেকে কিছু বলবেন না, তারা ওইভাবেই সিলেক্ট করবে। সে বিষয়ে তাকে এত ভালোভাবে অবগত হতে হবে। বক্তাকে অবশ্যই পূর্ণভাবে পূর্বতন আচার্যদের প্রতি শ্রদ্ধা সম্পূর্ণ হতে হবে এবং সে বিষয়ে তাকে এত ভালোভাবে অবগত হতে হবে যাতে তিনি বিশেষ বিশেষ অবস্থা অনুসারে তা উপস্থাপন করতে পারেন। তাহলে এবার বক্তার কিরকম হওয়া উচিত? যেখানে যে ওষুধ দরকার, আপনার হয়েছে জ্বর, আপনি পেটে ব্যথার ওষুধ দিলে হবে? সেটা সেই ওষুধটা কোথায় গেলে পাওয়া যাবে? সে ওষুধটা যেতে হবে যিনি ওই বিষয়ে অভিজ্ঞ ওই ডাক্তারের কাছে, না আর এভাবে গিয়ে সিঙ্গাপুর থেকে গিয়ে একটা ফার্মেসি খুলে বসে পড়লাম, আর আমার কাছে যদি কেউ আসে তাহলে আমি তাকে যথার্থ ওষুধটা দিতে পারবো? দিতে পারবো। সে বিষয়ের মূল উদ্দেশ্য অবশ্যই অব্যাহত থাকে। তার কোন রকম অসৎ অর্থ করা কখনোই উচিত নয়। শাস্ত্রে যেভাবে আছে, পূর্বতন আচার্যরা যেভাবে ব্যক্ত করেছেন ঠিক সেভাবেই আমাদের উপস্থাপন করা উচিত। আর শ্রী শ্রীমদ ভক্তিপ্রেম স্বামী মহারাজ তিনি ভাগবতম ক্লাসে তিনি প্রায়ই বলেন, এই যে শিল প্রভুপাদ তার তাৎপর্য, শিল প্রভুপাদ অনেক কষ্ট করে রাত জেগে সেগুলি করেছেন, তার বাইরে আমাদের বলার কোনো প্রয়োজনই হয় না। কারণ শিল প্রভুপাদের এই তাৎপর্যগুলি যদি আমরা লাইন বাই লাইন ধরে একে অপরের সাথে শেয়ার করি, এর থেকে পাওয়ারফুল উদাহরণ আর কোনো কিছু হতে পারে না আমাদের বুঝেছে। তথাপি শ্রোতাদের বোধগম্য করার জন্য তা সহজ এবং উৎসাহব্যঞ্জক ভাবে উপস্থাপন করা উচিত। মাঝে মাঝে শ্রোতারা অনেক কঠিন কঠিন ওয়ার্ড আছে, সেগুলা তারা বুঝতে পারে না। তাদেরকে বোঝানোর জন্য জাগতিক বক্তা জাগতিক উদাহরণ মাঝে মাঝে প্রয়োগ করে থাকেন, ঠিক না? তো গতকাল আপনারা যারা ভাগবতম ক্লাসে ছিলেন ওইখানে কমলাক্ষ প্রভু বলেছেন চিন্ময় বস্তু, জড় বস্তু চিন্ময়ে রূপান্তরিত করা যায় যখন সেটা ভগবানের সেবায়। তো ভগবত কথা বোঝানোর জন্য জাগতিক কোনো উদাহরণ যদি সেখানে প্রয়োগ করে, সেটা ওই সময় চিন্ময়ে পরিণত হয় সেই জ্ঞান। কারণ সেটাকে বোঝার জন্য আরেকটা জিনিস টেনেছে, বুঝতে পেরেছেন? দেখবেন অনেক অনেক কিছু সেই শ্রীমদ ভক্তি বিজয় ভাগবত মহারাজ উনি অনেক শর্ট শর্ট দেখবেন শর্ট ক্লিপ ছাড়ে না, দেখেন ওইখানে মানে অনেক জাগতিক অনেক কিছু উদাহরণ দিয়ে বলে। কেন? যেন পারমার্থিক বিষয়টা যেন আমরা সহজেই বুঝতে পারি।
আর ওনার সেই সমস্ত ক্লাসগুলি বেশিরভাগ মোটিভেশন মানে আনন্দ দেয়। এখানে বলছে না উৎসাহ ব্যঞ্জক ভাবে, যেন আমরা উৎসাহ পাই, হ্যাঁ, ভগবত ভক্তি করার জন্য সেই রকম ভাবে মহারাজ ক্লাসগুলি দিয়ে দেয়। দেখবেন ভক্তি বিজয় ব্যাঙ্কট মহারাজ উনি সবসময় হাসি খুশি। হরে কৃষ্ণ। তাকেই বলা হয় উপলব্ধ গান। সেই সবার প্রধান শ্রী সুনক ঋষি বক্তা ছিল সুত গোস্বামীর মর্যাদা উপলব্ধি করতে পেরেছিলেন। বক্তা কি চাচ্ছে, যিনি সবার মধ্যে প্রবীণ তিনি সেটা বুঝতে পারেন। যখন আমাদের গুরু মহারাজ আসতো, তিনি যখন ক্লাস প্রদান করছেন, অনেক সময় তার কাশি উঠেছে। যিনি এখানে লিডার ছিলেন তিনি বুঝতে পেরেছেন তার এখন কি প্রয়োজন, টিস্যু প্রয়োজন। গরম জল তো আছে, এটা তো থাকেই, তার ওই সময় টিস্যু প্রয়োজন। এটা উদাহরণ দিয়ে বুঝালাম, ঠিক আছে? সেটা বুঝতে পারেন কি প্রয়োজন। আর তিনি তার মুখ থেকে যথাধৃতম এবং যথামতি এ সুনক ঋষি তার মুখ থেকে, কার মুখ থেকে? সুত গোস্বামী মুখ থেকে, হ্যাঁ, যথাধৃতম, তার মুখে যে তিনি ভগবত কথা প্রেরণ করবেন সে কথাগুলি শ্রবণ করে যথাধৃতম মানে তিনি উপলব্ধি করতে পেরেছেন। যথাধৃতম মানে উপলব্ধি করা, যথাধৃতম এবং যথামতি এবং তার স্বভাব, হ্যাঁ, তিনি কি চাচ্ছেন, হ্যাঁ, যথামতি মানে স্বভাব, হ্যাঁ, তিনি কি চাচ্ছেন এই শব্দ দুটি শ্রবণ করে তার বক্তব্যের গভীরতা, এই যে দেখুন বক্তব্যের গভীরতা সম্বন্ধে অনুমান করতে পেরেছিলেন। তাহলে যে কেউ মাইক্রোফোন ধরা যাবে? আমি আমার অবশ্য অধিকার আছে, কিন্তু আমার যোগ্যতা থাকা চাই। আর যোগ্যতা করার জন্য কি করতে হবে? তার অনুগত্যে থেকে ভক্তি করতে হবে, তাহলে আমি ভালো ভক্ত হতে পারবো, ঠিক না? এই মাইকে বলার অধিকার সবার আছে। ভালো ভাবে মাইকে কথা বলা মানে কি? হরে কৃষ্ণ। হ্যাঁ, ভালো করে মাইকে কথা বলা মানে হচ্ছে ভালো প্রচারক হওয়া, ঠিক না? তাহলে শিল প্রভুপাদ আমাদের সবাইকে এখানে প্রচারক হওয়ার জন্য সিস্টেম করেছে। আমি আমাদের জ্যেষ্ঠ ভক্ত ছিলেন সিঙ্গাপুরের শিবাকান্ত শিরোমণি প্রভু। তো আমি একদিন প্রভুকে বলেছিলাম, প্রভু যে আমাকে গাইড করবে এমন মানে একজন ভক্ত, আমি মানে ওইরকম ভাবে মানে আমি যে আমার হৃদয়ের কথাটা তার কাছে ব্যক্ত করবো ওইরকম ভাবে আমি কাকে ওইরকম পাচ্ছি না। তো উনি আমাকে বললেন, দেখুন আপনি এত ভক্তের মাঝে আছেন, আপনি পাচ্ছেন না, আর আমি এখানে পোল্যান্ডে আছি, আমার যে কি অবস্থা। আর যখন আমি এরকম আশঙ্কার মধ্যে পড়ি তখন আমি শিল প্রভুপাদের গ্রন্থ তখনই যে বিষয়ে আমি আশঙ্কা ছিলাম আমি শিল প্রভুপাদের গ্রন্থের থেকে সেটা শিল প্রভুপাদ তার অনুবাদ তাৎপর্যের মধ্যে এরকম পাওয়ার প্রয়োগ করেছেন, ঠিক না? হরে কৃষ্ণ। এবং তার ফলে অত্যন্ত আনন্দ চিত্তে তিনি তাকে অভিনন্দন জানাতে চেয়েছিলেন। যে সমস্ত মানুষ পূর্বতন আচার্যদের প্রতিনিধিত্ব করে না, পণ্ডিতদের পক্ষে কখনোই তাদের
কথা শোনা উচিত নয়। পূর্বতন আচার্য অর্থাৎ আমাদের গুরু পরম্পরা ধারায় যে শাস্ত্র জ্ঞান এসেছে, যারা ওই রকম বক্তা নয়, যে গুরু পরম্পরা ধারায় তারা প্রাপ্ত জ্ঞান প্রাপ্ত হয়নি, কিন্তু তারা প্রাক কীর্তন করছে, তাদের কাছ থেকে কখনো আমরা শ্রবণ করব না। অনেক বক্তা আছে, ইউটিউব খুঁজলে পাবেন, খুব রসালো কথা বলে। কেউ ভক্ত হয়েছে? ভক্ত হয়েছে? ইসকনে এই যে এখানে এত ভক্ত তৈরি হয়েছে, কেউ এখানে প্রচার করে সন্ন্যাসী নামটি কয়টা সন্ন্যাসী যায়? কে প্রচার করছে? কে প্রচার করছে? আপনি, আমি, আমরা আমাদের এখানের ভক্তরাই তো প্রচার করছে না? তাহলে তাদের মধ্যে ওই পাওয়ারটা কি সঞ্চারিত এভাবে হচ্ছে? ওই পূর্বতন আচার্যদের থেকে কি হচ্ছে? কৃপাবাড়ি বর্ষণ হচ্ছে। সেই কৃপা আমাদের মধ্যে সঞ্চারিত হচ্ছে বিদায় আমাদের কিছু ভক্ত প্রচার করার মাধ্যমে এখানে এত ভক্ত হচ্ছে। তারা ভক্তি করছে, হ্যাঁ, 4টে বিধিনিষেধ পালন করছে কিনা, সুরমালা জপ করছে কিনা, একাদশী ব্রত পালন করছে কিনা, তাহলে শুদ্ধতাই কি কি বললাম? শুদ্ধতাই শক্তি। আর শুদ্ধতা আসবে আমাদের পূর্বতন আচার্যদের পদাঙ্ক আমাদের কি করতে হবে? আর সেটা আমরা তখনই বুঝতে পারবো যে পূর্বতন আচার্যদেরকে আমরা পদাঙ্ক অনুসরণ করি, আমরা কারো না কারো তত্ত্বাবধানে যদি থেকে ভক্তি করি, তার মানে তখন আমরা বুঝতে পারবো আমি পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করছি, তা ব্যতীত নয়। বুঝতে পেরেছেন? সেই সভায় সেখানে দ্বিতীয়বার শ্রীমদ্ ভাগবত আলোচনা হচ্ছিল, হ্যাঁ, যেখানে সুত গোস্বামী আলোচনা প্রদান করছেন, হ্যাঁ, সেখানে এর আগেও ভাগবত কথা আলোচনা করেছেন কে? ছিল সুখদেব গোস্বামী। সেখানে পরীক্ষিত মহারাজকে তিনি জ্ঞান প্রদান করেছেন, আদর্শ বক্তা, আদর্শ শ্রোতা। আর সেখানে কে ছিল? সুখদেব গোস্বামীর কাছ থেকে ছিল সুত গোস্বামী শ্রবণ করে সেই জ্ঞানটা যোগ করেননি, বিয়োগ করেননি। যদি যোগ বিয়োগ করতেন তাহলে শিল প্রভুপাদ এখানে যে তাৎপর্য করেছেন বা অনুবাদ দিয়েছেন, সেটার মধ্যে আমরা রস পেতাম না, আর আমরা ভাগবতমের সে জ্ঞান কি করতাম না, নিজের জীবনে প্রয়োগ করতাম। তিনি যথার্থ জ্ঞানটা দিয়েছেন, সেজন্য আমরা সেটা কি উপলব্ধি করতে পারি। শ্রোতা এবং বক্তা উভয়ই ছিলেন আদর্শবাদী। সেটি ভাগবত পাঠের মান হওয়া উচিত, যাতে যথার্থ উদ্দেশ্য অনায়াসে সাধিত হতে পারে। সেই পরিবেশ যদি সৃষ্টি না করা হয়, তাহলে শ্রোতা এবং বক্তা উভয়ের ক্ষেত্রে ভাগবত পাঠ কেবল অর্থহীন পরিশ্রম ছাড়া আর কিছু নয়। বক্তাকেও আদর্শ ভক্ত হতে হবে, শাস্ত্রের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করতে হবে। শাস্ত্রের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করা মানে তিনি পূর্বতন আচার্যদের অনুসরণ করেছেন। কারণ আমাদের যত গ্রন্থ আছে, হ্যাঁ, সেগুলি আমাদের পূর্বতন আচার্যদের সব বিপরীত। তবে সেটা আমরা বুঝতে পারবো তখনই যখন আমরা কোনো ভক্তের তত্ত্বাবধানে থেকে
ভক্তি করব। শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায় প্রথম শ্লোকে তাৎপর্য সেটা প্রভুপাদ বলেছেন। এই ভগবত গীতা আছে কি মানব জীবনের গাইড বুক, ঠিক না? আর বলছে এই মানব জীবনটা কি করে পরিচালিত হবে সমস্ত শিক্ষা সেখানে দিয়েছে। আর শিল প্রভুপাদ প্রথমে বলে দিয়েছে এই জীবনের যদি পূর্ণতা আমরা বুঝতে চাই তাহলে ভগবত গীতা পাঠ করতে হবে ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে। তাহলে যথার্থ জ্ঞান আমরা উপলব্ধি করতে পারবো, যথার্থ শিক্ষাটা লাভ করতে পারবো। এছাড়া আমাদের সেটা সম্ভব নয়। কথা বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। মন্ত্রা শ্রীমদ্ ভাগবতম অমল পুরাণ কি জয়। আমি এই তাৎপর্যের বাইরে আজকে কিছু বললাম না। আপনারা পেটের খিদা লেগেছে, সমস্যা নেই। প্রসাদের খুব সুন্দর ব্যবস্থা করেছেন আমাদের রাধা কৃষ্ণ নামট্ট। সারাদিন ব্যাপী আপনাদের প্রসাদ আছে, অফুরন্ত প্রসাদ। কিন্তু আজকের থেকে আমরা এই পারণ থেকে আমরা একটা সংকল্প করব। সংকল্প কি? ঠিক আছে, গ্রন্থ শ্রীমদ্ ভাগবতম কি জয়। আজকে